ওদেরটাই যদি গতিবেগে আসে বদলাই আমাদেরটাকে বদলাই যা পারবে করবে, আমরা ডাং নাই দেখাবো আগে দিকে, আর ওরাও যেমন না দেখায় দেখবে কি? হ্যাঁ দেখবে কে, সেইটা বলি দর্শকদের ইয়াই যে যত জলদি আসতে পারে লড়াই আড্ডি লড়াই হবে। আমরা একটাই বার্তা করছি, যেমন সিরিয়াল ভাবে লড়াইটা হয়। হুম। 1 নম্বরের পরে যেমন আমরা চান্সটা দেই 2 নম্বর। এখন দেখো রোদের দিন তো তো ও 5 মিনিট লাগুক আর 2 মিনিট লাগুক 1 ঘন্টার মাঝ দেখেন দিবে। হ্যাঁ, ওই 2-3 মিনিটে 2-3 মিনিট 1 ঘন্টার মাঝ বংশী কাকাই জানে কাড়াটাকে। নমস্কার সুপ্রিয় দর্শক, আমি গৌরাঙ্গ কুমার আর আপনারা দেখছেন আপনাদের পরিচিত চ্যানেল গৌরাঙ্গ কুমার ইউটিউব চ্যানেল। তাই গৌরাঙ্গ কুমার ইউটিউব চ্যানেলের পক্ষ থেকে বাংলা এবং ঝাড়খণ্ড রাজ্যের সমস্ত কাড়ারসিক বা প্রেমিক এবং আমাদের সমস্ত দর্শক বন্ধুদেরকে স্বাগত জানাই। যাই হোক, আজকে আপনার স্ক্রিন বা থাম্বনেল দেখে অবশ্যই বুঝতে পেরেছেন যে বর্তমানে আজকে 17 ফাল্গুন টামনা থানার অন্তর্গত বংশীবাবুর আসরে আর কি এরপর খেলা আরম্ভ হবে কি। তো যাক, এইখানে আমাদের সুনামধন্য কাড়ার মালিক আজকে দেখেই বুঝতে পারছেন যে কোন রসিক বটে। তো যাকে এই দাদার কাছ থেকে 2 কথা তুলে ধরছি। আজকে এই দাদা একটি কাড়া নিয়ে হয়েছে আগত, তো কত নম্বরে বটে জোড়াটা, কার নামে ছাড়া হবে, কোন মালিকের সাথে হয়েছে, ইয়ার পূর্বে কোন কোন জায়গায় লাগনি বটে, সমস্ত বিবরণ 2 কথা করে তুলে ধরছি। আপনারা স্কিপ না করে ভিডিওটি দেখতে থাকুন। মালিক দাদা নমস্কার। নমস্কার। একটু নাম পরিচয়টা। আমার নাম হচ্ছে বিধান কর্মকার, গ্রাম সোনাদহ, থানা বড়াবাজার, জেলা পুরুলিয়া। যাই হোক, বর্তমানে আজকে কোথায় উপস্থিত আছেন? আজকে মিসিড্ডি গ্রাম। মিসিড্ডি গ্রামে। হুম। হঠাৎ এইখানে আগমন? এই কাড়া আনা হয়েছে। কাড়া আনা হয়েছে। কত নম্বর জোড়াটা বটে? 2 নম্বর। 2 নম্বর। হ্যাঁ। কার নামে হবে ছাড়া? মকর মাহাতো। মকর মাহাতো, গমিকোচা। গমিকোচা। এটা তো মনে হয় আপনাদের সামনেই বটে। একদম ঘরেই বটে, সামনে মানে। ইনাদের আসরে মনে হয় আপনার কাড়াটা বড় থাকে। হ্যাঁ থাকে, এটাও থাকে, আমারটাও থাকে। তো যে কতক্ষণ এসে হয়েছে? ওই মোটামুটি 3:30-4টে ধরনো। 3:30 থেকে 4টে। হ্যাঁ। 8,000 মধ্যে কোনো অসুবিধা নেই তো? না না না। আর কোন মালিকের সঙ্গে বটে আজকে জোড়াটা? জোড়াটা তপন মাহাতো, তপন মাহাতো। ওই ঝাড়খণ্ড। আচ্ছা। ওই বড় আসছে ওদের প্রাইজে প্রায় 51,000। তাহলে তপন মাহাতো বলতে যেটা ওই চক্রধর মাহাতো। হ্যাঁ ওইটাই। আচ্ছা। ওনার ভাতিজা ছেলে বটে। হ্যাঁ হ্যাঁ ওইটা, হ্যাঁ ওর ভাতে যাবো। তাহলে যাই হোক, আজকে কাড়ার মৌসুম কিরকম কি বলছে? কারণ মৌসুম ঠিকই আছে, যেমন থাকে অন্য অন্য দিন বাইরে হ্যাঁ, সেরকমই আছে। পুরোপুরি শুনেছিলি এই কাড়াটিকে যেন এই গ্রামেরই ছিল একদিন। হ্যাঁ বলিয়েছিল, কিন্তু আমরা তো এই গ্রাম থেকে কিনি নেই। আচ্ছা আচ্ছা। এই গ্রাম থেকে আমরা কিনি নেই, কিনেছিলি অন্য গ্রাম থেকে। তো বলছে হ্যাঁ। বংশীবাবু বলছে যে এই গ্রামে বলছে লাই তুপো আছে। হুম। তো আমরা তো এই গ্রাম থেকে কিনি নেই, তাহলে কি করে জানবো বলো। এখন জোড়া পায়ে অবশ্যই খুশি আছেন তো? হ্যাঁ খুশি আছি। জোড়াটা ধরো আমাদের আগে হয়েছিল এইটার সাথে জোড়াটা। হুম। এইটার সাথে ধরো তোমার মোটামুটি এই মাঘের 5-এ উঠলো। আচ্ছা, লড়াইটা হয়তো মাঘের 5 দিন। 5 দিনে হইতে। আসরে হয়তো যেটা ঝাড়খণ্ডে। হ্যাঁ, ওটা কোনো কারণবশত ওদের বন্ধ হয়ে গেছে। ঠিক ঠিক। সেই জন্য তাহলে রাহুল যে লাগাবো তোমার সাথে, এতদিন তোমরা যখন আমাদের সাথে জোড়া করে বালতিয়েছিলে সেইভাবে বলি আমরাও তাহলে ঠিক আছে লাগাবো বলি। হ্যাঁ, তাহলে সেই হিসাবে জোড়াটা হয়ে গেল। হ্যাঁ হয়ে গেল। তাহলে আজকে দর্শকরা সেই জিনিসটা লড়াইটা আজকে দেখতে পাবে। আজকে কি রকম কি আশা লাগছে? যদি কাড়া লাগে তো? লাগে মানে কাড়া লাগবে কি? লাগে মানে কি কাড়া লাগবে কি? একদম গ্যারান্টি। গ্যারান্টি ওটা কাড়া লাগবে কি? আমাদের তো দেখি এখনো কোথাও পালাইনি। আপনাদের হাতে কবার খেলা বটে বা কবার জয় পরাজয় বটে? জয় ধরো আমরা এই রিসেন্ট মোটামুটি আশ্বিন মাসটাই বললো না, কার্তিকে। আচ্ছা। কার্তিকে ওই নৌচিবেড়া ঝাড়খণ্ডে বললো। হ্যাঁ। ওইখানে 1 নম্বরের সাথে লাগাইছিল, ওইখানে জয় হয়েছে। ওখানে প্রাইজ কত ছিল? 31,000 ছিল। তাহলে 31,000 জয় হয়ে আসে নিয়ে এবারে 51 জোড়া হয়। হ্যাঁ জোড়া হয়েছে। মেলা কমিটির উদ্দেশ্যে কাড়া ছাড়াছাড়ির দিক দিয়ে আপনি এখন কি বলবেন? কাড়া ছাড়াছাড়ির দিক দিয়ে কি বলবো, দেখো এখন জনটা চলছে, 3 জন করে থাকলে ভালো হয়। দেখো আমরা এখন বাইরের থেকে আসিছি, যদি আমরা 2 জন রাখি ওরা বলে 10 জন থাকবো, সেটা তো ঠিক না। হ্যাঁ, উভয় পক্ষে যেমন জনটা ভালো হয় সেইটা যেমন করে ওইটা করলে আশা করছি ভালো ভালো হবে। আর এই উল্টো আল্টোর ব্যাপার হচ্ছে, যেমন এই ঢাড়াঢাড়ি যেমন না হয়, এই ব্যাপার ঘেরাঘেরি যেমন না হয়। দেখো ঢাড়াঢাড়ি করতে গেলে যে উল্টিবে যেমন বলে নেই। হ্যাঁ, হাই শিকার মারলে আমাদের যদি উল্টে যাইতে, আমরা যদি ওকে ঢাড়াইতে, আমরা হাই শিকার মারলে ঢাড়াবো। এই ব্যাপারটা। আর বংশীবাবুর উদ্দেশ্যে আর বিশেষ বার্তা কিছু? বিশেষ বার্তা আর কি, আমরা একটাই বার্তা করছি, যেমন সিরিয়াল ভাবে লড়াইটা হয়। 1 নম্বরের পরে যেমন আমরা চান্সটা দেই 2 নম্বর। এখন দেখো রোদের দিন তো। আপনাদের খেলাটা যখন ঝাড়খণ্ডে লাগিয়েছিল ওখানে কতক্ষণ লাগিয়েছিল? ওখানে ধরো ওই মোটামুটি 5-6 মিনিটে ফয়সালা করে দিয়েছে। 5-6 মিনিট। মানে
কাড়াটা একটা গুণ আছে যে দৌড়ে যায়। হ্যাঁ দৌড়ে তো যায়, আজ হ্যাঁ। দৌড়ে যে বজরটা দিবে দিবে বদর দিবে। তো বজর দিলে তো মানে সে চিড়া চ্যাপ্টার মতন হয়ে যায়। হ্যাঁ হবে তো কি, ওই জিনিসটা আজ করতে পারবে। পারি যাবে। আর কিন্তু ভগবান সাথ দিছে, হ্যাঁ হ্যাঁ, মানে কি বলবো তো মৌসমটা ঠান্ডা মৌসমটাই মৌসম ঠিক আছে। আছে আজকে। আজ মানে রোদ হলেও কাড়া বুঝতে পারবে না। না আজকে তাহলে বুঝা যাচ্ছে যে খেলা দেখার মতনই দেখবে দর্শকরা আসতে গেলে। হ্যাঁ খেলা একদম খেলা মানে জবরদস্তি খেলা হবে। আর যে একদম। দর্শক আসবে নাই সেই পস্তাবে পস্তাবে, হ্যাঁ একদম, মানে ইউটিউব থেকে ওটা ক্লিয়ার দেখতে পাবে না যে বারুদ গতি পেয়ে বজরটা দেয়। হ্যাঁ, সামনের জনটা দেখাবে ওইটা দেখো, ইউটিউবে ওইটা দেখা যাবে কিনা, হ্যাঁ। ওইটা আর ওই ফুর্তিটা হবে কিনা ওইটা ঘরে বসে তুমি ওইটা এরপর দেখে। অন্য হবে যে হয়তো আমি ভিতরটাই ভিডিওটা তুলছি আর আস্তে আস্তে কোন রকম করে 1 সেকেন্ড এদিকে এদিকে মিক্স হ্যাঁ, হ্যাঁ। দেখতে পাওয়া যায়, আর প্রজোরটা হইলো নাই। না তো সেরকমের ব্যাপার আছে, আর এটা স্পটে আসতে গেলে দেখবে কি। হ্যাঁ দেখবে কে, সেইটা বলি দর্শকদের ইয়াই যে যত জলদি আসতে পারে লড়াই আড্ডি লড়াই হবে। এরপর তো মনে হয় লড়াই শুরু হয়ে যাবে, প্রায় 9টা তো বাজিয়ে গেল। হ্যাঁ লড়াই শুরু হয়ে হ্যাঁ, যাবে। কারণ একটু গরমের দিনে ওটা হয়তো মৌসমটার জন্য বোঝা যাচ্ছে না। হুম তাহলে মোটামুটি আপনাদেরকে যেমন ওইরকম ভাবেই ছাড়ে। হ্যাঁ, যেমন আমরাকে ধরো, আমরা তো আর আগে বলছি নাই, হুম। কিন্তু আগে দিলেও ঠিক আছে, হুম। কিন্তু আগে বলছি নাই কেন যে 1 নম্বরের পরে যেমন আমরা চান্সটা দেই, বা 1 নাম্বার আগে দিলেও কোনো আর ব্যাপার 1 নম্বরের আগে দিলে তো আরো ভালো, প্রথমে দিলে আরো ভালো। আরো ভালো। কিন্তু প্রথমে যদি নাই দেয়, কিন্তু 1 নম্বরের পরেই যেমন দেয়, কিন্তু দেখো এখন গ্রীষ্মকাল আমরা ধরো এই 3টা ঘরে ধরো 12টা 1টা চাপান নিয়েছি গাড়ি, তারাই তো আর এখানকে আনলে আর কোনো খাবে না, তাহলে দেখ, আজকে যে হিসাবে এই না তো মানে জোড়া লিয়া বা 4টি কাড়া 51 প্রাইজ যারা আজকের খেলা কি রকম ভাবে হতে পারে, আপনার ধারণা কি বলছে? লড়াই আজকে ভালো হবে, কেন জোর সব মানে বংশী দেওয়া কোনো কম জোর লেইনি, একটা জোড়া কোনো কম নাই। আপনাদের ধরুন 20 হবে, ওইটা মানে 18 হবে। হ্যাঁ হ্যাঁ ওরকমই হবে, হ্যাঁ ওরকমই হবে, মানে প্রত্যেকটা বাইরের গেলে 20। হ্যাঁ বেশ হবে, হ্যাঁ এই করে বংশী কাকার নামটা উঠেছে না বেশির সঙ্গে লাগাই, হ্যাঁ, সেই হ্যাঁ। গায়ের লোককে ডাকি এনে কম জোর লিব আর তাইরে দুবো হল পার করে দিব, না না ওইটা ঠিক লয়। জোরে কেউ বলতে পারবে কি না, জোড়া নিন্দা কেউ করতে পারবে না না। এরপর দেখো কালার ব্যাপার, লাগালাগির ব্যাপারটা আলাদা, ওটা নাও লাগতে পারে, ওটা কেন বলবো। আরেকটা বলতে চাইছি, আপনাদের কাটা তো দৌড়িয়ে যায়, তো বংশী কাকু কিছু বলবেন নাকি যে আগে থেকে ঠেঙা ঠেঙে দেখা বা ভিড়কা ভিড়কি এরকম? না, যেমন ঠেঙা ঠেঙি দেখা দেখি হয় নাই তো ওই পক্ষে, আপনাদেরও নাই ওনাদের? উহাদেরও নাই, বাস উহাদেরটা যদি গতিবেগে আসে বদলাই, আমাদেরটাকে বদলাই যা পারবে করবে, আমরা ডাং নাই দেখাবো আগে দিকে, আর উহারাও যেমন না দেখায়। তাহলে অন্য আসরে যেমন ভাবে দৌড়ে যায় আশা করছি সেইভাবেই দৌড়ে যাবে। হ্যাঁ সেই আমাদের কারা সেইভাবেই যাবে। দর্শকদের উদ্দেশ্যে দিয়ে একটা বার্তা দেন। আর দর্শকদের উদ্দেশ্যে বার্তা দিচ্ছি, যেমন যত জলদি পৌঁছে লড়াই দেখার জন্য। আরেকটা বার্তা আছে, যেমন দর্শকদেরকে বলবো যারা আসবেন দাদারা অ্যালকোহল জাতীয় কোনো পান করবেন না, কারণ শান্তিভাবে আসবেন, শান্তি শৃঙ্খলায় বাড়ি পৌঁছবেন, আপনার অপেক্ষায় আপনার ফ্যামিলি থাকবে, এটাই আপনাদেরকে বলবো। আর এখানে যে আসবে না আজকে অন্তত তে এই বছর যত জায়গায় তেল পুরান গেলছে ওইখানে থেকে এখানে ভালো হবে, আর এটা বিফল হয়ে যাবে না। এখানে অন্য জায়গায় যদি হলে তেল পুরা বেকার হয়ে গেল, কিন্তু এই কথাটা এখানে বলতে পারবে না। এটাই আমি বলবো, এত গ্যারান্টি, এটা গ্যারান্টি আমি দিব। আমাদের 3 নম্বরের পক্ষ থেকে এসেছি, 3 নম্বর কারণ আমি ছাড়বো, তো ও 5 মিনিট লাগুক আর 2 মিনিট লাগুক 1 ঘন্টার মাঝ দেখেন দিবে। হ্যাঁ ওই 2-3 মিনিটে, 2-3 মিনিট 1 ঘন্টার মাঝ বংশী কাকাই জানে কাটাটা, হ্যাঁ বংশী কাকা দেখেই নিয়েছে জোর, বুঝলি লিব তো বিট থেকেই লিব। বিটটাই লিব বংশী কাকা। তারপর দেখেও যে বংশী কাকা এই বছরে আমরা রিসেন্ট মানে আষাঢ় মাসে 1 নম্বর আর 2 নম্বর কমিটির কারা হারাই এসেছি পাথর দিয়ে, তাহলে সেই হিসাবে জোরটা নিয়েছে। আর আমরা ওই জন্য আমরা বলতে পারছি যে এখানে যে আসবে না সে পস্তাবে। যাই হোক, এই ছিল এনাদের কাছ থেকে আপডেট। তো আপনারা তো সকলেই জানেন যে আমার যে চ্যানেলের মাধ্যমে ছাড়া হয় গৌরাঙ্গ কুমার কাড়া লড়াই, সেই চ্যানেলের মাধ্যমে আজকের খেলাগুলা, আকর্ষণীয় খেলাগুলা অবশ্যই পাবেন। তাই চ্যানেলটি যদি কোনো দাদা সাবস্ক্রাইব করে নাকি অবশ্যই সাবস্ক্রাইব করে রাখবেন। তো চলুন, কাড়া ছাড়ার সময় হয়ে এলো। এখন বর্তমানে এনাদের কাড়া ছাড়ার আগে কিরকম সময় আছে তা আপনারা ভিডিওর মাধ্যমে দেখুন। নমস্কার।